করছি সেই ক্ষণটুকুর জন্যে যখন জানাজার নামাজ আমরা পড়ব, মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, আপসীর নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের মুসলিম দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, তার জন্য আমরা দোয়ায় দাঁড়াবো। জানাজা শেষে দেশনেত্রীকে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে অপেক্ষা করছেন কখন শুরু হবে আমাদের সেই সময়টুকু আসবে। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি, এক কাতারে একসঙ্গে আমরা সবাই দোয়া করব, মহান আল্লাহর দরবারে মোনাজাত করব আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য। আপসীর নেত্রী কখনো আপোষ করেননি, গণতন্ত্রের মূর্ত প্রতীক, যিনি গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য কখনোই আপোষ করেননি। এবং আমরা জানি তার যে মহান স্বামী, মহান মুক্তিযুদ্ধের একজন বীর, বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমরা স্মরণ করছি। তার কথা এমনি আমাদের মনে চলে আসে। আজকে তারই পাশে তার মহান স্ত্রী বেগম খালেদা জিয়া সমাহিত হবেন। জিয়া উদ্যান নতুন রূপে আবির্ভূত হবে। দুই মহান মানুষের মাজার এখানে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাইছি। আর কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশ এবং রাজধানী ঢাকার চারিদিক থেকে অসংখ্য মানুষের ঢেউ আজকে মানিক মিয়া এভিনিউ এবং এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাবেত হয়েছে। এদেশ সকল শোকে সংকটে যিনি মাতৃত্বের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন, যাকে হুমকি দেওয়া হয়েছিল এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু মৃত্তিকা এবং মানুষের প্রতি তার যে অঙ্গীকার, তার যে দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার রক্ষার্থে তিনি কোনো হুমকিকেই আমলে না নিয়ে
হুমকির কাছে মাথা নত না করে তিনি এই মৃত্তিকার সাথে সংশ্লিষ্ট থাকতে চেয়েছেন, দেশের জনগণের সাথে থেকেছেন, আর এই জন্য সহ্য করেছেন সীমাহীন নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। 6 বছর কারান্তরীণ ছিলেন। এর আগে বারবার 80 দশকে তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে দরজা ভেঙে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে তিনি মাথা নত করেননি। রাজনীতি মানে যে জনগণের প্রতি প্রদত্ত ওয়াদা রক্ষা করতে হয়, এটা শিখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতি মানেই হচ্ছে একটা উচ্চতর নৈতিক আদর্শের বিষয়।